আরো মনে করিয়ে দেই, সূরা আরাফের 179 নম্বর আয়াতটা আল্লাহ পাক এটাও বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রচুর জিন আর মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, হাজারে প্রায় 999 জনকে দিয়ে। আর ইবলিস তার চ্যালেঞ্জে তাহলে সার্থক হবে, যেহেতু সে চ্যালেঞ্জ করেছে আমি তাদের বেশিরভাগকেই জাহান্নামে নিয়ে যাব। আর আল্লাহ পাক তাই বলছেন, আমি বেশিরভাগকেই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন 72টা দল জাহান্নামে যাচ্ছে। আর যে একটা জান্নাতে যাবে, যত সেক্টেরিয়াল ডিভিশন আছে তাদের সবার দলিল ওইটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সবারই একই দলিল। আলটিমেটলি মনে হয় আমরা কেউই তার উপরে নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মাঝে অনেক বিষয়ে মতপার্থক্য ছিল, ইখতিলাফ ছিল, ইফতিরাক ছিল না। আমাদের মধ্যে ইখতিলাফের চাইতে ইফতিরাকটা বেশি, এটাই মুসলিমদেরকে দুর্বল করে দিয়েছে। আর এই দুর্বলতা সহসাই কাটিয়ে ওঠা সম্ভব নয়, ইল্লা মাশাআল্লাহ। প্রসঙ্গে আসি, আল্লাহ পাক পরীক্ষা নিলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে, বললেন গাছের কাছে যেও না, ফালা তাকরাবা হাদিহি শাজারা। কি গাছ এটা বড় কথা না, গাছের ফলের নাম কি এটা বড় কথা না, ঠিক যেমন কত সালে ঈসা আলাইহিস সালাম আসবেন এটা বড় কথা না, ইমামুল মাহদি কত সালে আসবেন এটা বড় কথা। ননসেন্স প্রশ্ন। অনেক সময় ননসেন্স প্রশ্ন নিয়ে আমরা পাতার পর পাতা খরচ করি লিখতে গিয়ে, সময়ের পর সময় খরচ করি, যে বিষয়গুলো নিয়ে তর্ক করে বা কথাবার্তা বলে আদতে কোনো ফায়দা নাই, কোনো কনক্লুশনে আসা যাবে না, এগুলো নিয়ে আমরা বেশি সময় নষ্ট করেছি। এর ফলশ্রুতিতে উম্মার আজকে অবস্থা হয়েছে। তো গাছের কাছে চলে গেলেন, কেন গেলেন? ইবলিস একটা প্রতারণা করেছে। ভালোবাসার মানুষের সাথে প্রতারণা হয়, ইবলিস একটা প্রতারণা করেছে। তুমি যদি গাছের ফল খাও তুমি ফেরেশতা হয়ে যাবে, কখনো মরবে না, চিরস্থায়িত্বের টোপ দেওয়া হয়েছে। আমাদের আদি পিতা এবং মা আলাইহিমুস সালাম তারা ডিসিভড হয়ে, এটা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বুঝতে পারেননি। ঠিক আমরা যারা ভুল করি জীবনে চলার পথে, আমরাও কিন্তু বুঝতে পারি না এটা ভুল পথ, শয়তানের এটা ধোঁকা, মাদকে আসলে কোনো শান্তি নাই, গার্লফ্রেন্ড আসলে কোনো শান্তি দিতে পারবে না, মিউজিকে আসলেই কোনো শান্তি নাই, জুয়া লটারি এগুলোতে কোনো শান্তি নাই, বেনামাজি থাকা রোজা না রাখা এগুলোতে শান্তি নাই, যাকাত না দেওয়া সুদ খাওয়া দুনিয়ার মোহ, আদতে এগুলোতে কোনো শান্তি নাই, এটা আমরা বুঝতে পারি না। শয়তান আমাদেরকে বুঝায় এগুলোতে শান্তি আছে। তুমি প্রশান্তি খুঁজছো, গান শুনো, মন শান্ত হবে। প্রশান্তি খুঁজছো, সিগারেট একটা টান দাও, আস্তে আস্তে গাঁজা খাও, তারপরে আস্তে আস্তে মাদকে যাও, অ্যালকোহল খাও, ইয়াবা খাও, শান্তি পাবা। ও কিন্তু ডিসিভ করে আমাদেরকে। অনেক ক্ষেত্রে আমরা নেক্সট সুরতেও ডিসিভড হই, নেক্সট সুরতে, এবং এটার সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা যারা মনে করি আমরা রাইট ট্র্যাকে আছি, দেখা যায় নেক্সট সুরতে আমরা ধোঁকা খেয়ে যাই। জনবল দেখে, অনেক সময় দলীয়করণ দেখে, অনেক সময় সুন্নতকে বেদাত দিয়ে আমরা কনভার্ট করি, অনেক সময় তাওহীদের শিরক মিশাই দেই। দেখবেন নেক্সট সুরতে অনেকে কবর পূজা করছে, মাজার পূজা করছে, বেদাতি আমল করছে, নেক্সট সুরতে ধোঁকা। অনেকে হারামকে ঘুরিয়ে হালাল করে খাচ্ছে, নেক্সট সুরতে। ইভেন পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা নারী, এখানেও আমরা নেক্সট সুরতে ধোঁকা খাই। বাহ্যিকভাবে যেটাকে ভালো মনে হয়, আসলে কাছে গেলে দেখা যায় ভালোর ভাও নাই তার মধ্যে। তো ডিসিভড হয়েছেন আমাদের আদি পিতা, প্রতারিত হয়েছেন, এবং এর ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন, আমি যে তোমাকে নিষেধ করলাম তারপরেও তোমরা কেন গেলে? ইবলিস ভুল করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে, তওবা করে ফিরে আসে নাই। কিন্তু আদম আলাইহিস সালাম দেন ইউটার্ন করে তওবা করে ফিরে এসেছেন। এখানে একটা বিষয় আছে, আদম আলাইহিস সালাম তওবার ভাষাগুলো নিজে নিজে শেখেননি, আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন। এখান থেকে একটা ভালোবাসার নিদর্শন আছে। আল্লাহ পাক চাচ্ছেন তার সৃষ্টিকে ক্ষমা করতে, এই কারণে আল্লাহ পাক তাকে তওবার ভাষা শিখিয়ে দিলেন।
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। দোয়াটা ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু জান্নাতে থাকা হলো না, ক্ষমা পাওয়া হলো, পৃথিবীতে চলে আসলাম, নির্দিষ্ট সময় দিলেন আল্লাহ পাক, চিরস্থায়ী পৃথিবীতে থাকা হবে না, কারো 50, 60, 70, 80, 100, 200, 1000, এক সময় না এক সময় তাকে যেতে হবে। এবং এটা আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন, কাউকে জানান নাই, ইলমে গায়েবের খবর। এটাই পরীক্ষা। যদি আমরা সবাই আল্লাহকে দেখতে পেতাম তাহলে পরীক্ষা বলে কিছু থাকতো না। এই কারণে ইমানের 6 পিলারকে আল্লাহ পাক গায়েবে রেখেছেন। আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব সমূহ, নবী রাসূলগণ, পরকাল, তাকদীর আমাদের জন্য টোটালি গায়েব। সাহাবায়ে কেরাম কমসে কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখেছেন, আমরা সেটাও দেখি নাই। আগেকার মানুষ কমসে কম তাওরাত, জাবুর, ইনজিল এগুলো দেখেছিল, আমরা সেটাও দেখি নাই। ইভেন এখন তো আমরা কোরআনও দেখি না চোখ দিয়ে। অনেকে এমনও প্রজন্ম আছে কোরআন দেখেনি চোখ দিয়ে, অবাক হবেন না। তো আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। যখন পৃথিবীতে পাঠানো হয়েছে, ওই যে জ্ঞান দিয়ে ইনস্টল করে দিয়েছেন, দুনিয়াতে ভালো মন্দ বুঝে আল্লাহ পাকের ইবাদত করা, দুনিয়ার জীবনটাকে কাজে লাগানো এবং পরকালে যেন আবার ওই জান্নাতে ফিরে যাওয়ার চেষ্টা করা হয়। এই জন্যই এটাই সূরা বাকারার 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সহজ সরল দর্শন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যাচ্ছ যাও, পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবে না। আমার পক্ষ থেকে হেদায়েত আসবে প্রত্যেক যুগে যুগে, কালে কালে। নবী রাসূলগণ আসবেন, আসমানি কিতাব আসবে। তোমরা যারা আমার কথা মেনে চলবে, আমার বাধ্য হয়ে চলবে, আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ যেখান থেকে চলে গেছো। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভালোবাসা নিদর্শন। কারণ আল্লাহ পাক চান না যে আমরা জাহান্নামে যাই। এরপরেও যখন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, সূরা আরাফের 179 নম্বর আয়াতের মতো, নিঃসন্দেহে কিছু কারণ থাকবে তার পিছনে। কারণগুলো আল্লাহ পাক বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় ছিল উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখতো না। এই অপরাধের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি আর কি। জ্ঞান দিয়েছি, তারপরেও কলব দিয়ে উপলব্ধি করবে না, কান দিয়ে শুনবে না এবং চোখ দিয়ে দেখবে না। পৃথিবীতে আসার পরে তিনি একমাত্র মানুষ নন, বরং তার থেকে আস্তে 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 অনেক প্রজন্ম তৈরি হয়েছে। একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসেন, প্রজন্মের পর প্রজন্ম চলে গেছে, শতাব্দীর পর শতাব্দী। কখনো নূহ আলাইহিস সালামের যুগ, তো কখনো ইব্রাহিম, কখনো মূসা, তো কখনো ঈসা, কখনো ইউসুফ, কখনো ইসহাক, ইয়াকুব, ইসমাইল ইত্যাদি, দাউদ এবং সুলাইমান, শুআয়ব, হুদ এবং সালেহ, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যার উম্মাহ হওয়ার সৌভাগ্য লাভ করেছে। এরপরে কোনো নবী আসবে না, যতই দাবি করা হোক না কেন, এরপরে কোনো নবী আসবেন না। যদি আসতো তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু নবী হতেন। তো যদিও বা হাদিসে এসেছে 30 জন ভণ্ড নবীর উৎপাত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তার মধ্যে 3 জন হচ্ছেন মহিলা। যাই হোক, এই পুরো ফেজটাকে যদি আপনি দেখেন, শতাব্দীর পর শতাব্দী আল্লাহ পাক একই সুন্নাহ অ্যাপ্লাই করেছেন। আসমানি কিতাব নাজিল করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন, মানুষকে তারা সঠিক পথে ডেকেছেন, এবং যারা আল্লাহর কিতাবগুলোকে মেনেছিল, নবী রাসূলকে মেনেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সফল করেছেন, পরকালেও সফল করেছেন। যারাই মানে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, পরকালেও দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নতের কোনো ব্যত্যয় নাই। এখন সাধারণ মানুষ ওই জ্ঞানটা কীভাবে পাবে যেটা আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তো সাধারণ মানুষের তো সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নাই, এই জন্য আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। তো নবী রাসূল সরাসরি যোগাযোগের মাধ্যম। নবী রাসূল কিভাবে তাদের কাজ করেছেন? আসমানি কিতাবের মধ্য দিয়ে। নিজের মন গড়া কোনো কথা কোনো নবী বলেননি, কোনো রাসূল বলেন নাই। আসমানি কিতাব এসেছে, তারা সেটাকে ব্যাখ্যা করেছে। প্রতিটা ওয়ার্ড তারা আল্লাহর শেখানো
কথাই বলেছেন, নিজের মন করা কোনো কথা বলেন নাই। এখন এই জায়গায় এসে যারা নবী রাসূলের সোহবত পেয়েছেন তারা তো সৌভাগ্যবান। যারা নবীগণকে দেখেছেন, সোহবত পেয়েছেন, ঈমান নিয়ে এসেছেন, আসমানি কিতাব শিখেছেন, আমল করেছেন, জান্নাতে চলে গেছেন, তারা তো সৌভাগ্যবান। এরপরে কি, যে জেনারেশন কোনো নবীকে পেল না, যেমন আমরা কোনো নবীকে পেলাম না, দেখলাম না চোখ দিয়ে, কাছাকাছি যেতে পারলাম না, তাদের সোহবতে গিয়ে দিন শিখতে পারলাম না, তাদের সাথে আল্লাহর পথে কাজ করতে পারলাম না, নবীর পিছনে এক ওয়াক্ত নামাজও পড়তে পারলাম না, আমাদের জন্য কি? তাদের জন্য আল্লাহ পাক বলেছেন আল আম্বিয়া ওয়ারাসাতুন, নবীগণ এর উত্তরাধিকারী হচ্ছেন আলেমগণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। তাহলে আপনার সামনে আমার সামনে একটা অপশনই বাকি আছে, আলেম ওলামা। এছাড়া আপনি আমি সরাসরি কোরআন সুন্নাহর কাছে যেতে পারছি না, কারণ ওই যোগ্যতা আমার নাই। কোরআন পুরোটা দিয়ে দেওয়া হোক এবং সমস্ত হাদিসের কিতাব আপনার সামনে দিয়ে দেওয়া হোক, এখন যদি বলা হয় যে আপনি গবেষণা করে স্কলার হয়ে যান, এরপর দিন পালন করেন, পসিবল? এত সহজ না। যারা মনে করে এটা খুবই সহজ, তারা সহি ভুল পথে আছে। জি, যারা মনে করেন এটা খুবই সহজ, তারা সহি ভুল পথে আছে। এর চেয়ে সফট এবং ভদ্র কোনো ল্যাঙ্গুয়েজ আমার কাছে নাই। এটা কিভাবে অ্যাচিভ করতে পারবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা শিখেছেন, তাদেরকে দেখে যারা শিখেছেন তাদের জেনারেশন, তারপর জেনারেশন, তারপর জেনারেশন, এভাবে জেনারেশন বাই জেনারেশন কিন্তু এই কাজটা করেছে। এবং এখন দেখা যায় ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মুস্তাহিদ যারা আছেন, মুফাসসির, তারা আম্বিয়া নবীগণের উত্তরাধিকারী, তাদের কাছে আপনি এই জ্ঞানগুলো পাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই সমান নয়। এখানে আপনি দেখছেন দলীয় বিভক্তি আছে, সাম্প্রদায়িকতা আছে, একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। কেউ তরিকার দোহাই দিয়ে, তো কেউ মাযহাবের দোহাই দিয়ে, কেউ বা দলের দোহাই দিয়ে, কেউ সংগঠনের দোহাই দিয়ে, একজন এক একভাবে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করছেন। এই জায়গায় সাধারণ মানুষ গিয়ে বিপাকে পড়ে যায়, আমি যাব কোথায়, করবোটা কি? তারা কিন্তু জ্ঞান চাচ্ছে আর সবাই জ্ঞানের দোহাই দিচ্ছে। এখানে বুঝতে হবে যে বেশিরভাগ দাড়ি টুপির পিছনে প্রকৃত ইসলাম নাও থাকতে পারে, দাড়ি টুপির জুব্বা পাগড়ির পিছনে প্রকৃত ইসলাম নাও থাকতে পারে, কিন্তু থাকবে। তাদের মধ্যেই নবীগণের উত্তরাধিকারী আছেন। যেহেতু আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, এই আয়াত তো কিয়ামত পর্যন্ত থাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত সত্যবাদীরা থাকবে। এটা খুঁজে বের করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আপনাকে আপনার বিবেক বুদ্ধিতে যাচাই করতে হবে যে কে বা কাদের কথা কোরআন সুন্নাহর কাছাকাছি বেশি। এই যুগে আপনি 100% পাবেন না। এটা আমাদের অবস্থা। এর পরের জেনারেশন, আমার মেয়ের কি হবে, আমার ছেলের কি হবে, আপনার ছেলে মেয়ে ভাই বোনের কি হবে, তারা কাদেরকে পাচ্ছে? তারা আমাদের মধ্যে কোনো আলেমকে পাবে। আর যত দিন যাচ্ছে ঈমান আমল তাকওয়ার মান তো আরো কমছে। যে আমাকে ওস্তাদ হিসেবে পেল আর যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওস্তাদ হিসেবে পেয়েছে, এটা কি সমান? আমি যাকে ওস্তাদ হিসেবে পাচ্ছি আর আমার দাদার দাদার দাদা যাকে ওস্তাদ হিসেবে পেয়েছে, তারা কি সমান? না হতে পারে। যত দিন যাচ্ছে ফিতনা বাড়ছে, প্রত্যেকটা দিকেই ফিতনা বাড়ছে এবং ঈমান ধরে রাখা কঠিন হচ্ছে। এই জায়গায় গিয়ে যদি আল্লাহকে পেতে চাই, জ্ঞান লাগছে আমার। এখন ওলামায়ে কেরামের সোহবতটা ইম্পর্টেন্ট এবং হকপন্থী আলেম ওলামাদেরকে আল্লাহর ওয়াস্তে একটা জায়গায় আসা উচিত, যেখানে আসলে উম্মার খেদমত হবে। এটাও একটা চরম কঠিন সাবজেক্ট, কারণ এটা এমন একটা কথা শয়তান শুনলে তার রাগ উঠে যাবে। এই জন্য দেখা যায় আমরা ইউনাইটেড কোনো প্ল্যাটফর্ম পাইনি। এখন আসেন বাস্তবতায় আসেন, এই জায়গাটা থেকে অন্যদিকে একটু ফোকাস করাচ্ছে। বাস্তবতায় চলে আসেন। বাস্তবতায় এসে আপনি দেখবেন যে আমরা সবাই আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মানুষ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও নামাজ পড়ছে না, যাকাত দিচ্ছে না, হারাম খাচ্ছে নির্দ্বিধায়, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে নির্দ্বিধায়, কোনো পরোয়া নাই পরকালে, টোটালি বস্তুবাদী, পরকালে কোনো ফিকির নাই। দেখবেন খুব কম মানুষ যাকাত দিবে। প্রোটেস্ট্যান্ট জুমার নামাজ পড়বে, ঈদের নামাজ পড়বে, অকেশনালি ইসলাম ফলো করবে, এভাবেই বেশিরভাগ মানুষের কথা বলছি ইল্লা মাশাআল্লাহ। এমনও পরিবার আছে যারা পর্দা কখনো ছাড়বে না, হারাম রিজিক কখনো খাবে না, নামাজ না পড়লে পরিবারের সদস্যকে ভাতও দিবে না, এমনও পরিবার আছে। কিন্তু এদের সংখ্যা নিতান্তই কম, ম্যাক্সিমামের সংখ্যাই এমন বেশি।
এই জায়গায় আপনি ফিতনাগুলো বাস্তবতা উপলব্ধি করবেন, সামনে দেখবেন যে আপনি যে সেক্টরে যাচ্ছেন, পড়াশোনা সেক্টরে যাচ্ছেন প্রপারলি পাচ্ছেন না, জব সেক্টরে যাচ্ছেন হালাল পাচ্ছেন না, আপনি সাংস্কৃতিক ক্ষেত্রে যাচ্ছেন সেখানে আপনি ইসলাম পাচ্ছেন না, আপনি মিডিয়া যাবেন ধোঁকাবাজি ছাড়া কিছু পাবেন না, আপনি সোশ্যাল লাইফে যান দেখবেন সোশ্যাল কাঠামো ভেঙে যাচ্ছে, পরিবারগুলো দেখেন কাঠামো ভেঙে যাচ্ছে, প্রতিটা জায়গায় যে ফাসাদ। আর আল্লাহ পাক উত্তরণের পথ বলছেন জ্ঞান, আর আমরা চিন্তা করছি কিভাবে জান্নাতে যাব এবং আমাদের পরবর্তী প্রজন্মকে কেমন করে সেভ করব। জটিল সমীকরণ মিলাবেন কিভাবে? আমি কি বোঝাতে পারছি? অনেক উঁচু লেভেলে কথা বলছি, হয়তো অনেকের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। সমীকরণ কঠিন, মিলাবেন কিভাবে? এখন আমি একটু সহজ করে দিই। এখন বিশ্ব, ওই পশ্চিমা বিশ্ব, পলিটিক্স, ইকোনমিক্স ইত্যাদি সাবজেক্টগুলো বাদ দেন, এমনি ব্যক্তি জীবনে আসে। নর্মালি আমরা দেখছি বাচ্চা জন্ম হচ্ছে, 5-6 বছর বয়স হচ্ছে, পিতামাতা চায় যে বাচ্চা জান্নাতের পথে হাঁটুক, কিন্তু পিতামাতা জানে না কোন পথে গেলে বাচ্চা জান্নাত পাবে। ব্যাগের একটা বোঝা কাঁধে দেওয়া হলো এবং সে মাশাআল্লাহ স্কুলে চলে গেল বা অন্যান্য মাদ্রাসায় গেল। বেশিরভাগ মানুষ জেনারেল শিক্ষিত, তাই এদিকেই যাচ্ছে বেশি। বছরের পর বছর সে তার বইয়ের সংখ্যা বাড়তে থাকলো এবং তার কাঁধের বোঝা বাড়তে থাকলো, তার উপর চাপ বাড়তে থাকলো, সাবজেক্ট বাড়ছে, টিচার বাড়ছে, প্রাইভেট বাড়ছে, কোচিং বাড়ছে। একটা পর্যায়ে সে এসএসসি, এইচএসসি, ইন্টার পাস করলো মাশাআল্লাহ, এবং এই পুরো পরিবেশটাতে সে ফ্রি মিক্সিংয়ে ছিল। এবং সে আমার মেয়ে এবং পাশে একটা ছেলে, যদিও পাশের ছেলেটা তার জন্য গায়রে মাহরাম, তার সামনে যাওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলার জন্য জায়েজ নাই। যদি ওই ছেলে কিছু চায়, তা ওই ছেলেকে চাইতে হবে পর্দার আড়াল থেকে, এবং এ যখন অ্যান্সার করবে তাকে কর্কশ ভাষায় উত্তর দিতে হবে। এটা ইসলাম, এটা কোরআন, সূরা আহজাব। আর বাস্তবতা আপনি এটা দেখছেন, ও ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করছে। আমি ওকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আমি দোয়া করি এর তাকদীর যেন এমন না হয়, আল্লাহ। তো এরপরে এসএসসি পাস করতে করতে এরা ম্যাচিউরড হয়ে যাবে। ম্যাচিউরড হওয়ার পরে এদের মধ্যে জৈবিক চাহিদা আসবে এবং এরা ভাষায় ইসলাম পাচ্ছে না, সংস্কৃতিতে পাচ্ছে না, এবং হাতের মধ্যে সেলফোন অ্যাভেলেবেল। তারা ইন্টারনেট সেকশন ভ্রমণ করতে পারে, গেমস খেলতে পারে, পর্ন দেখতে পারে এবং ডেটিংও করতে পারে, ফ্রি মিক্সিংয়ে অ্যাফেয়ার করতে পারে। এই সুযোগটা আমরা ওদেরকে করে দিয়েছি, এবং যারা এই সুযোগটা নিয়ে নিচ্ছে এদেরকে আমরা স্মার্ট বলছি, যারা নিচ্ছে না ওদেরকে ব্যাকডেটেড বলছি। তো এক পর্যায়ে দেখা গেল যে এসএসসি, এইচএসসি পাস করতে করতে ইজ্জত এবং সম্মানের কোনো বালাই নাই, বাকি নাই আর কিছু। এরপরে এইচএসসি লেভেলে গিয়েও সে মাশাআল্লাহ ফ্রি মিক্সিংয়ে থাকলো, অনার্স মাস্টার্স এভাবেই করছে, এবং ওকে শেখানো হচ্ছে উপর থেকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জন্য সে ওটাকে বেশি ফোকাস করছে। ইসলাম, পর্দা, নামাজ, কালাম এগুলো 4 সাবজেক্ট। এবং এই পুরো সময়টাতে এই যে সিলেবাসে পড়াশোনা করেছে, এই সিলেবাসের মধ্যে ইসলাম ছিল না। এবং সুবহানাল্লাহ, 30 বছর 25 বছর পড়াশোনা করেছে, কিন্তু ওকে 30টা সূরা কেউ শেখায় নাই, হাদিস 30টা কেউ শেখায় নাই, এবং সাহাবীদের নাম সে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে জানে না। কিন্তু আপনি ওই জায়গায় চলে যান, আল্লাহ পাক যেটা বলেছেন, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, এটা মেনে চললে জান্নাতে যেতে পারে। এর সাথে এর পুরো সিস্টেমের কি সম্পর্ক? ও পুরো সিস্টেম এটা পেল না। এখন তার বয়স যখন 40-50, তখন তার মধ্যে একটা বুঝ আসছে যে দিনের জন্য কিছু করতে হবে, আমল কিছু করতে হবে। তখন শেষ বয়সে গিয়ে সে ধার্মিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তখন সে রিয়েলাইজ করলো, ধার্মিক হয়ে গেলেও রিয়েলাইজ করলো আমার অনেক দেরি হয়ে গেছে। আর এই ধার্মিক হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন না। যাদেরকে দিচ্ছেন না তারা কখনো ফিরে আসার সুযোগ পেল না, তারা ওই আয়াতের মধ্যে পড়ে গেল, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, বেশিরভাগ জাহান্নামে আছে। বাস্তবতা এমন। আরও সহজ করছি আপনার জন্য, এখনকার জেনারেশন যারা আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচিউর। ডে বাই ডে আপনি দেখবেন কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে, জিনা বাড়বে, ওদের ফ্রি মিক্সিং বাড়ছে, ওরা এগুলোকে কিছু মনে করছে না। এবং ইজ্জত, সম্মান, একটা সম্মানের জিনিস ধরে রাখতে হয়, এই বিষয়টাও নাই ওদের মধ্যে। স্কুলের বাচ্চারা স্মোক করছে, এদের সংখ্যা কিন্তু খুব কম না, পরিসংখ্যানটা অনেক বেশি। একই সাথে আপনি এদের মধ্যে দেখবেন যে ছাত্র জীবনেই বিভিন্ন পলিটিক্যাল দলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এখানে গিয়ে পড়াশোনার চেয়ে ওটাকে বেশি ফোকাস করবে।
একটু ক্ষমতার জোর দরকার, আমার একটু টাকা দরকার, আমার একটু মানে দাপট দরকার, আমাকে সবাই কিছু মনে করুক, এই চিন্তাটা মনের মধ্যে এসে যায়। কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে পড়াশোনা খরচ চালাতে গিয়ে বা ভাগ্যের নির্মম পরিহাসে অনেক মেয়ে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে প্রস্টিটিউট হয়ে গেছে, এমনও হচ্ছে। আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি, আর কিছু প্র্যাকটিক্যাল কথা শোনেন। আপনি দেখবেন জ্ঞানতাত্ত্বিক এই বিষয়টাতে আপনি দুইটা রাস্তা পেয়ে যাবেন। একদিকে জেনারেল লাইনে মানুষ পড়ছে, আর একদিকে মাদ্রাসা লাইনে মানুষ পড়ছে। মাদ্রাসা লাইনে যারা পড়ছে আলহামদুলিল্লাহ তারা অনেকটা সেফ, যদিও বা মাদ্রাসার সিলেবাসটা এই যুগের সাথে ডিল করার জন্যে 100% এনাফ না। এই কথাটা যদি কেউ মন খারাপ করে থাকেন আমার উপর, আমার কিছু করার নাই, বাট আমি আমার মত প্রকাশের স্বাধীনতা রাখি, এটা দেয়া উচিত। যেটা যার বুঝ সে বলতে পারে, মানুষ ডিসাইড করবে এটা সত্য না মিথ্যা। আর যখন আমরা কোনো অপিনিয়ন দিব কখনোই সেটা গ্রহণ করবেন না যতক্ষণ না আপনি কনভিন্সড হচ্ছেন এটা সত্য। এরা এই যুগের ফিতনা থেকে অনেকটা সেফড, বাট এই ক্যারিকুলামটা এই যুগের প্রতিটা বিষয় ডিল করার জন্য এনাফ না, যথেষ্ট না, 100% যথেষ্ট না। এটা যতই অস্বীকার করা হোক না কেন, বাস্তবতায় গিয়ে আমরা এটা রিয়েলাইজ করতে পারি আর কি। আর জেনারেল লাইনে যারা পড়ছি তারা হয়তো ওয়ার্ল্ডকে ডিল করার চেষ্টা করি ঠিকই, কিন্তু সেটাও হয়তো ঠিক মতো করতে পারছি না, কারণ এখানে অনেক করাপশন আছে আর অনেক ফিতনা ফাসাদ আছে। কিন্তু এখানে তারা ইসলামের বালাইটা পাচ্ছে না, যতটুকু পাচ্ছে এটাকে আমরা ইসলাম বলতে পারি না। অনেক সময় আমরা এমনও দেখছি যে মাস্টার্স করে একটা ছেলে অজু করতে জানে না, অজুর ফরজটা জানে না, নামাজের ফরজগুলো জানে না, জাকাত নিসাব বলতে পারে না। এখন রমজান মাস তো দূরের কথা, আরবি কোন মাস সেটা হয়তো বলতে পারবে না। ইসলামের বেসিক জিনিসগুলো, আকিদার বেসিক জিনিসগুলো, 40টা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কোরআনের তিলাওয়াত, জাস্ট তিলাওয়াতের কথা বলেছি, বিশুদ্ধ করে তিলাওয়াত। আমি কিন্তু আরবি ভাষা শেখার কথা বলি নাই, বা কোরআনের তাফসিরের কথা বলি নাই, তর্জমার কথা বলি নাই, অনলি তিলাওয়াত। দেখবেন জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। তো এই যে দ্বিমেরুকরণ, এই জায়গায় আপনি কি মনে করছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য? আমাদের বয়স এখন 30 হয়ে গেছে মনে করেন, আপনাদের হয়ে গেছে 35-40। এই যার সময় চলে গেছে গন কেস, এখানে কথা বলে লাভ নাই। আমরা যা পাই নাই সেটা কি পাই নাই? আমরা কোনো ব্যালেন্সড কারিকুলাম পাই নাই, আমরা কোনো এই দ্বিমেরুকরণের হারমোনিয়াস কানেকশন আমরা পাইনি। জেনারেল লাইনের সাবজেক্টগুলো এবং ইসলামিক সাবজেক্টগুলোকে একসাথে করে একটা কারিকুলাম এটা আমরা পাই নাই। অনেকে চেষ্টা করেছেন, অনেক মাদ্রাসায় এটা পড়ানোর চেষ্টা করা হয় এবং জেনারেল লাইনেও করানো হয়, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। সবাই সেই সৌভাগ্য অর্জন করতে পারছে না, সেখানে পড়তে পারছে না। সলিউশন, বেশি থেকে বেশি এমন প্রতিষ্ঠানের দরকার। নট নেসেসারি যে আমার প্রতিষ্ঠান হতে হবে, নট নেসেসারি। আর আমি জানি যে আমি 100% যা চিন্তা করছি বা করা উচিত সেটা আমি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি সলিউশন বলার চেষ্টা করছি আপনাকে করতে হবে। আপনারা প্রত্যেকে একটা একটা করে প্রতিষ্ঠান করে তোলেন।